ওখানে দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়, সামনে দেখতে পাচ্ছ। আর এর মধ্যে আরে ভাই 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 কী হলো রে, কী হলো কী হলো কী হলো? আমি হচ্ছে মণ্ডপ শিল্পীর মণ্ডপ নির্মাতা সরকার ডেকোরেটর কর্ণধার উইলিয়াম সরকার। আপনি এখান থেকে কত বছর কাজ করছেন এখানে? আর জিনিস কাজ করতে স্টার্ট হবে? অলরেডি গোডাউনে শুরু হয়ে গেছে অনেক আগেই, প্রায় শেষের পথে। আমরা এর মধ্যেই ঝিনুকের কাজ আস্তে আস্তে আরম্ভ করব। তো এবছর মানুষের পার্কিং এ কি ব্যবস্থা করা হয়েছে? মানুষ যখন আসবে ওখানে কিভাবে ব্যারিকেড দেওয়া হবে আর কিভাবে মানুষের আগমন হবে? আইটেম উদ্বোধন হবে। আপনাকে সত্যিই খুব ধন্য, কারণ এমনি প্রতি বছর মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কল্যাণী আইটিআই মোড় সবাই জেনে গেছে, আর আপনার নাম তো সবাই মুখে মুখে আছে। আর আপনারা থাকাকালীন সত্যি এটা সম্ভব হয়েছে। ওটা ওয়েস্ট বেঙ্গল থেকে মানুষ এসছে, যেমন আমি আসানসোল থেকে এসেছি, কেউ দুর্গাপুর থেকে আসছে, কেউ বর্ধমান, কেউ শিলিগুড়ি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ না কেউ আসছে আপনার কাছে। তো আপনার কেমন লাগে এখানে? না, আপনার হয়তো মনে আছে এগুলো কিন্তু আগে বছর, ঠিক আছে, এগুলো কিন্তু আগে বছর ছিল। আগে বছর যখন হয়েছিল না কল্যাণী আইটেম, এগুলো আগে বছর ছিল, মনে আছে এখনো? কার কার মনে আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো রোদে ভিডিও করছিলাম, হ্যাঁ হ্যাঁ মাথা চক্কর হয়ে গেল, পড়ে গেল, চলে গেল। উঠ ভাই, উঠ ভাই। সত্যি হ্যালো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমার কল্যাণী আইটিআই মোড়। সামনে দেখতে পাচ্ছি কল্যাণী আইটিআই মোড় চলে এসেছি। আর 2024 এখানে থিম হতে চলছে ব্যাংককে অরুণ মন্দির। আর এখানে আর কিছুদিনের মধ্যে ঝুনুকের কাজ স্টার্ট হয়ে যাবে। আর এখানকে আপনারা আসবেন কিভাবে, এটা অনেক কোশ্চেন থাকে। তো এখানে আসবেন আপনারা কিভাবে, সহজে এখানে আপনারা চলে আসবেন ব্যাংককে অরুণ মন্দির হচ্ছে 2024 কল্যাণী আইটিআই মোড়। এখানে কিভাবে আসবেন, তো সহজে দুটো রাস্তায় আসতে হবে। শিয়ালদা যে কোনো ট্রেন চেপে পড়ে আবার নামবেন কল্যাণী, নয়তো কল্যাণী ঘোষপাড়া, ঠিক আছে। কল্যাণী ঘোষপাড়াতে নামবেন, তো কিছু হাঁটতে হবে। আর যদি কল্যাণীতে নামেন তো টোটো করলে আপনার চলে আসবেন, 15 থেকে 20 টাকা নেবে, চলে আসবেন কল্যাণী আইটিআই মোড়। তো কল্যাণী আইটিআই মোড় দেখবো এবছর 2024-এ কতদূর প্রিপারেশন কাজ কমপ্লিট হয়ে গেছে। তার আগে আপনারা বলতে চাই, যদি কারো কোনো ইনকোয়ারি থাকে বা কোনো হেল্প দরকার, তো আমি সব কিছু আপনাদের রুট গাইড দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে ম্যাপে লোকেশন থাকবে, আপনার চেক আউট করে সহজ চলে আসবেন কল্যাণী আইটিআই মোড়। চলো এবার ভিতরে যাওয়া যাক। তো সামনে দেখতে পাচ্ছ যে এখানকার হাইটটা, মেন তো চমক এখানকার হাইটটা। সত্যি দাদাদেরকে স্যালুট করা দরকার, যে এত উচ্চতা 180 ফুট প্লাস উচ্চতায় এত উঁচু যে প্যান্ডেলটা, সেটা করতে সত্যি খুব পরিশ্রম লাগে। তার জন্য অবশ্যই একটা লাইক। তো ফাইনালি এখানে ব্যাট টাঙিয়ে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি কাঠের স্ট্রাকচারগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে, উচ্চতাটা দেখিয়ে দিলাম। এরপর আমরা ভিতরে যাব। তো ভিতরে যাই, ভিতরে দেখতে পাচ্ছ যে কাজ চলছে। আর এই সাইড করে দেখিয়ে দিই, ও সাইড করে দাদা এখনো অবধি কাজ করছে, দেখতে পাচ্ছ। যদি সামনে দিয়ে দেখাই দিই, ওরা এখনো কাজ করছে প্রচুরটাই এত রোদে। সত্যি দাদার জন্য একটা সত্যি স্যালুট, যে এত কষ্ট করে আমার জন্য এত সুন্দর একটা গিফট বলতে পারো। সত্যি 2020 থেকে টুইন্টার হওয়ার পর থেকে কল্যাণী আইটি একটা অন্য নাম হয়ে গেছে। তো ফাইনালি এখান থেকে আমরা এন্ট্রি করছি, এন্ট্রি গেট, আপনারা সহজে কিন্তু এন্ট্রি করবেন। তো এবার আস্তে আস্তে আমরা ভিতরে যাই। তো ভিতরে দেখতে পাচ্ছ নাইটে যে লাইটের কাজ সেটা আছে, কিন্তু লাইটের হ্যালোজেন দিয়ে দিয়েছে, এতেও কিন্তু এখানে কাজ হয়। তো আস্তে আস্তে আমরা ভিতরে যাই। তো সেটি তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আস্তে আস্তে আমি ভিতরে নিয়ে যাই। তো আপনার হয়তো মনে আছে এগুলো কিন্তু আগে বছর, ঠিক আছে, এগুলো কিন্তু আগে বছর ছিল। আগে বছর যখন হয়েছিল না কল্যাণী আইটেম, এগুলো আগে বছর ছিল, মনে আছে এখনো? কার কার মনে আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো না, আগের বছর যে স্ট্রাকচারগুলো সেগুলো এই বছরও আছে।
তো প্রায় অনেকটাই যেগুলো মনে হচ্ছে আগেও স্ট্রাকচারগুলো এবছরও তুলে ধরা হয়েছে অনেক কিছুই মাধ্যমে। তো আস্তে আস্তে ভিতরে যাই। তো মেন যে চমক, তো মা প্রতিমা স্থাপনা করা হবে, তো সেটা এ সাইড করে স্থাপনা করা হবে। হয়তো জানেন আগের বছর যে এখানে পুরো কাজ দিয়ে ঘেরা হয়েছিল, কাজ দিয়ে করা হয়েছিল, আর ভিতরে তো লাইটের কাজ অসাধারণ হয়েছিল, আপনারা সবাই জানবেন। তো 2023-এ আপনারা কারা কারা কল্যাণী আইটেম মোড়ে এসেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর 2023-এ কল্যাণী আইটেম মোড়ের থিম কী ছিল সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলো আস্তে আস্তে আমার সামনে যাই। সামনে দেখতে পাচ্ছ মধ্যে সাইড করে দাদাগুলো কাজ করছে, আর যেগুলো স্টারগুলো সেগুলো আস্তে আস্তে পুরো লাগানো হবে সাইড করে পরপর। আর মা প্রতিমা স্থাপন করা হবে, আর এখানে পুরো একটা বড় মতন ঝাড়পি লাগানো হবে। আর এ সাইড করে আপনাদের এক্সিট গেট, ঠিক আছে, যদি আপনারা আসেন তো জানবেন, এই সাইড করে আপনাদের এক্সিট গেট করা হবে, সাইডে এন্ট্রি গেট, এই সাইডেও এক্সিট গেট থাকবে, দু সাইড দুটো থাকবে, ব্যারিকেড দিয়ে থাকবে। এখানে পুলিশ প্রশাসন, সিকিউরিটি সব কিছু ব্যবস্থাও রয়েছে। আপনারা যদি আসেন তো অবশ্যই এখানে ফুল সাপোর্ট পাবেন। এরপর তো আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে আমাদেরকে বাইরের যে অংশটা সেটা আপনাদের দেখিয়ে দিই। স্যার জি, আপনি তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল প্যাটার্ন চুকা হ্যাঁ, আপনার নাম কি আছে? আমি হচ্ছে মণ্ডপ শিল্পীর মণ্ডপ নির্মাতা সরকার থেকে করা যে কর্ণধার উইলিয়াম সরকার। উইলিয়ামসন, আপনার এখান থেকে কত বছর কাজ করছেন? এখানে 18 বছর হয়ে গেল। 18 বছর হয়ে গেল এই লাইনে? তো লাইনে নয়, এখানে 18 বছর। এখানে 18 বছর হয়ে গেছে, আর পরপর 3 বছর চমক একদম খতম চলেছে। তো এই বছর মানুষের পার্কিং এ কি ব্যবস্থা করা হয়েছে? পার্কিং আমাদের চারদিকে যে রাস্তা আছে প্রত্যেকটা, এইদিকে আছে স্টেডিয়ামের কাছে, এইদিকে আছে সেন্ট্রাল পার্কের কাছে, চারিদিকেই আমাদের পার্কিং এর ব্যবস্থা থাকে, প্রতিবারই থাকে। মানুষ যখন আসবে তখন এখানে কিভাবে ব্যারিকেড দেওয়া হবে আর কিভাবে মানুষের আগমন হবে? ওটা এখন তোমাকে কিভাবে বলবো বলো তো, কিভাবে ব্যারিকেড দেখাবো, আমি কিভাবে দেখিয়ে দেবো? জনগণ তো আগে থেকে ব্যারিকেড তো শালপাল্লা দিয়ে আমাদের রাস্তার উপর দিয়ে চলে যায় একদম ওই মোড় পর্যন্ত। প্রশাসন যেভাবে বলবে সেভাবে আমাদের ব্যারিকেডটা হবে। আর নিয়োগ কাজ কত স্টার্ট হবে? ঝিনুকঘাট অলরেডি গোডাউনে শুরু হয়ে গেছে অনেক আগেই, প্রায় শেষের পথে। আমরা এর মধ্যেই ঝিনুকের কাজ আস্তে আস্তে আরম্ভ করব। কল্যাণী আইটেম উদ্বোধন কবে? এটা মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, তো উনি এখনো ডেটটা দেননি। যেদিন ডেট দেবে আশা করি মহলের দিন হতে পারে। আমাদের স্যারকে দেখে খুব আজ পছন্দ। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে হয়তো কেউ এমন লোক নিয়ে যা চিনেন না স্যারকে। স্যার আমাদের আপনাকে সত্যিই খুব ধন্য, কারণ এমনি প্রতি বছর মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কল্যাণী আইটেম মোড় সবাই জেনে গেছে, আর আপনার নাম তো সবাই মুখে মুখে আছে। আর আপনারা থাকাকালীন সত্যি এটা সম্ভব হয়েছে। ওটা ওয়েস্ট বেঙ্গল থেকে মানুষ এসেছে, যেমন আমি আসানসোল থেকে এসেছি, কে দুর্গাপুর থেকে আসছে, কে বর্ধমান, কে শিলিগুড়ি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ না কেউ আসছে আপনার কাছে। তা আপনার কেমন লাগে এখানে? না, এটা ঠিকই যে আজকে শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ভারতবর্ষের বাইরেও ছড়িয়ে গেছে। আমাকে বিভিন্ন লোক ফোন করে, আমাকে সাধুবাদ জানায়, ধন্যবাদ জানায়। তার জন্য আমি খুব গর্বিত, আমার নিজেকে ভালো লাগে। এবং ধন্যবাদ জানাবো আমি দর্শনার্থীদের, এবং ধন্যবাদ জানাবো তোমাদের মতো সোশ্যাল মিডিয়াকে, যাদের দ্বারা আমার এই নাম ছড়িয়েছে সারা ভারতবর্ষ, পৃথিবীতে। আমি সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। তো ফাইনালি এবার আমরা বাইরের অংশটা চলে এলাম। বাইরের অংশটা প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এবছর এখানকার হাইট প্রায় 180 ফুট প্লাস। আর দাদাগুলোকে স্যালুট করতে হবে, এত উঁচু থেকে যে প্যান্ডেল বানানো হচ্ছে সত্যি দেখার মতন। আমার তো হয়তো অনেকে জানি, আর মাত্র 10-20 ফুট যদি উচ্চতায় যায় তখন কত ভয় লাগে। আর দাদাগুলো প্রায় 180 ফুট উচ্চ দিকে দুর্গাপুজোর প্যান্ডেল, যে প্যান্ডেলের কাজ সেগুলো প্রস্তুতি কাজ এখানে কাজ করছে, সত্যি স্যালুট। তার জন্য অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট দরকার। চলো নেক্সট স্টেপ আমরা সামনে যাই। তো এই সাইড করে নিয়ে যাই, তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে যাই উপরে। আর উপরে ও সাইড করে দাদাগুলো ইতিমধ্যে তাদের কাজ করতে চলেছে। এরপর আমরা ও সাইড করে যাব বাইরের অংশটায়।
দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়, সামনে দেখতে পাচ্ছ। আর এর মধ্যে আরে ভাই 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 কি হলো রে, কি হলো কি হলো কি হলো? ওই তো রোদে ভিডিও করছিলাম, হ্যাঁ হ্যাঁ মাথা চক্কর হয়ে গেল, পড়ে গেলাম। চলে গেলো। উঠ 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 ভাই, উঠ ভাই উঠ ভাই উঠ ভাই। সত্যি ভাই এত রোদ গমে ভিডিও করা নয় সত্যি। আর মানুষের তো সেরকম রেসপন্সও দেয় না, লাইকও আসে না, ভিউ আসে না, কমেন্ট কিছু করে না, কিছু করে না। তো একটা কথা বলবো, দাদাকে সাপোর্ট করো। আর তোমার চ্যানেল নাম কি আছে? কৃষ্ণা মাহাতো। কৃষ্ণা মাহাতো। তো অবশ্যই ভাই চ্যানেলে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কারণ এত কষ্ট করে ভাই ভিডিও বানাচ্ছে এত রোদ গরমে, তো অবশ্যই সাপোর্ট করো। চলো এবার আপনাদের এই অ্যাঙ্গেলটা দেখাচ্ছি। এই অ্যাঙ্গেলটা যদি আপনি দেখেন তো এই অ্যাঙ্গেলে যে কাজগুলো সে নিখুঁতভাবে করানো হয়ে গেছে। আর হাইটটা একবার দেখে নাও সাইড করে, সাইড করে। আর উচ্চতা যেটা বললাম এটা 180 ফুট প্লাস হতে চলেছে। আর আপনারা কারা কারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান, কারণ আমিও দেখতে চাই আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন। কল্যাণী হোক বা কলকাতা হোক, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, যে কোনো প্লেস থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমিও দেখতে চাই। সো ভিডিওটা এখানে স্টপ করবো। তার আগে আরেকবার বলে দিই, ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে একটা লোকেশন দেওয়া আছে, সবাই চেক আউট করে চলে আসবেন। আমি 2024-এ দুর্গাপুজোর রুট গাইড দেবো। আর যদি কারো কোনো ইনকোয়ারি থাকে বা কোনো হেল্প দরকার বা কোনো প্রবলেম থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।